গাজীপুরের বাংলাদেশের সমরাস্ত্র কারখানা দেশের একমাত্র সরকারি অস্ত্র তৈরি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ৫৫ বছর পেরিয়ে গেলেও কারখানাটি শুধুমাত্র ছোট অস্ত্র, গ্রেনেড, কামানের গোলাবারুদ ও সরঞ্জাম তৈরিতেই সীমাবদ্ধ। তবে পালাবদলের হাওয়ায় এ খাতে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা, কারণ এবার বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ এটি। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল সেপ্টেম্বরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পিপিপি, যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ১৫,০০০ কোটি ডলার। বিশেষায়িত এই অঞ্চল থেকে তৈরি হবে ড্রোন, বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, এমনকি সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় ৮,০০০ কোটি টাকা, যার ৭০% আমদানি করতে দ্বারস্থ হতে হয় চীনের কাছে। তাই শক্তিশালী দেশীয় প্রতিরক্ষা শিল্প পূরণ করতে পারে এ চাহিদার বড় অংশ, এমনকি পরবর্তীতে খুলতে পারে রপ্তানির পথও। বিপুল পরিমাণ অর্থ সংকুলানের অন্যতম বাধা সরাসরি বৈদেশিক বিনিয়োগ নীতি, যা নজরে এসেছে প্রধান উপদেষ্টার। ইতোমধ্যেই প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। প্রধান উপদেষ্টার নীতিগত দিক নির্দেশনার অনুমোদন ও বেজার চেয়ারম্যানের অনুরোধের পর এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির কাজ শুরু হয়েছে বাহিনীর পক্ষ থেকে। প্রক্রিয়া তদারকিতে ইতোমধ্যে গঠন করা হয়েছে ২টি উচ্চ পর্যায়ের কমিটি। বেজার সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এই খাতে বাংলাদেশ পাকিস্তানের সমকক্ষ হবার যোগ্যতা রাখে। সভায় অংশগ্রহণকারীরা একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠন করার বিষয়ে পরামর্শ দেন, যেখানে অনুসরণ করা যেতে পারে তুরস্ক বা পাকিস্তানের নীতিমালা। এদিকে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোনে বিনিয়োগের ক্ষেত্রে শোনা যাচ্ছে চীন ও তুরস্কের নাম, যদিও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আশিক চৌধুরী।